আসসালামু আলাইকুম। আপনারা যারা onexgadget.com থেকে আমাদের এই ফাইন ট্যাগটি অর্ডার করেছিলেন, এটা কিভাবে সেট আপ করতে হয় বা কিভাবে কাজ করে সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো এই যে যারা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের ফাইন ট্যাগ রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হোয়াইট কালার, দুইটাতে আপনার কানেকশন করার নিয়মটা সেম। ফাইন ট্যাগের সাথে আপনি এরকম একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়ালটি চাইনিজ এবং ইংলিশ দুই ভাষাতেই লেখা রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি কিভাবে এটাতে ইনস্টল করবেন, অর্থাৎ কিভাবে আপনি সেট আপ করবেন তার সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। আপনি এটাকে ভালোভাবে পড়লেই সবকিছু করতে পারবেন। তারপর আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি সেট আপ করতে হয়। এখানে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলেই আপনি ডাউনলোড লিংক পেয়ে যাবেন অ্যাপসের, অথবা আপনি সরাসরি আপনার ফোনের গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর অ্যাপেলের যে কোনো জায়গায় আপনি জাস্ট গিয়ে সার্চ করলে পাবেন। আমি আমার ফোন থেকে গুগলের প্লে স্টোরে যাচ্ছি এবং সেখানে আমি সার্চ বারে গিয়ে সার্চ করছি FINDTAG ফাইন ট্যাগ। দেন সার্চ করার পরে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ফাইন ট্যাগটি চলে এসেছে, যদিও আমার এটা ইনস্টল করা রয়েছে। আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, দেন আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। এটা ওপেন করার সাথে সাথে একটি ফ্রেন্ডলি রিমাইন্ডার আসবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো চলে আসবে। আমি এখান থেকে অ্যাগ্রি বাটনে ক্লিক করে এটা অ্যাগ্রি করে দিচ্ছি। এরপরে আমাদের দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ফাইন ট্যাগ অপশন এসেছে। যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমি নতুন করে রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমাদের প্রথমে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একটি অ্যাগ্রি করতে হবে, এন্ড নিচে লেখা রয়েছে রেজিস্টার। আমি রেজিস্টার বাটনে ক্লিক করছি। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার কাছে সিম্পলি তিনটা রিকোয়ারমেন্ট চলে আসবে। একটিতে রয়েছে প্লিজ ইন্টার ইউর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের জায়গায় আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার অথবা আপনি আপনার ইমেলটি ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে প্লিজ ইন্টার ইউর পাসওয়ার্ড এবং প্লিজ ইন্টার ইউর পাসওয়ার্ড এগেন, অর্থাৎ নিচের দুই ঘরে আপনাকে একই পাসওয়ার্ডটি দুইবার টাইপ করতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্টের এখানে জাস্ট আমি আপনি অ্যাকাউন্ট করে নিচ্ছি SHAKIB, এন্ড আমি হচ্ছে এখান থেকে 1X দিয়ে দিলাম। আমার প্রতিষ্ঠানের নামের সাথে কিছুটা মিল রেখে এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার ইমেল থেকে শুরু করে যে কোনো কিছু। এবং পাসওয়ার্ডের এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি চাইলে আপনি একটু স্ট্রং দিতে পারেন। পাসওয়ার্ডের সাথে আপনার নাম্বার, আপনি স্পেশাল ক্যারেক্টার যেমন @ এবং আপনি কিছু বড় হাতের ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারেন। আমি সবগুলোকে মিলিয়ে ব্যবহার করছি এবং খেয়াল করে দেখেন আমি ঠিক এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করব আমাকে ঠিক নিচেও সেই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। জন্য আমি এটাকে ট্যাপ করে কপি করছি এবং এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। একই পাসওয়ার্ড না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্ভব হবে না। আমি এখান থেকে এখানে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। আমার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। সেভ পাসওয়ার্ড টু গুগল, যদি আপনি চান এই পাসওয়ার্ডটি গুগলে সেভ করে রাখতে পারবেন। আমি সেভ করে দিচ্ছি যাতে করে আমাকে পরবর্তীতে টাইপ করার ক্ষেত্রে তারা আমাকে সাজেশন করে। দেন আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে যদি যেহেতু সেভ করছি আমার সাজেস্ট পাসওয়ার্ডের এখানে আসার কথা ছিল, যদিও সেটা আসতেছে না। আমি একবার অ্যাপটাকে কেটে দিয়ে আবার অ্যাপসটা ওপেন করছি এবং এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার সেভ পাসওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে। এছাড়া আপনি পাসওয়ার্ড এবং আপনার নামটা মনে রেখেও আপনি লগ ইন করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি এবং লগ ইন ক্লিক করছি। আমার কিন্তু অলরেডি অ্যাপসটা লগ ইন হয়ে গেছে এবং আমি আমার এই অ্যাপসের সাথে অবশ্যই আপনাকে কিন্তু আপনার ব্লুটুথ এবং আপনার লোকেশনটাকে কানেক্ট করতে হবে। তো অবশ্যই এই দুইটা আপনাকে অন রেখেই এই কাজগুলো করতে হবে। তো আমি আমার ব্লুটুথ এবং লোকেশন অন রেখেছি এবং আমার অ্যাপসে যখন আমাকে বলতেছে তোমার লোকেশনটার আমার পারমিশন লাগবে, আমি কিন্তু এটাকে অবশ্যই পারমিশন দিয়ে দিচ্ছি এবং সবগুলোতে আমি অ্যালাউ করে দিচ্ছি। আমাদের অ্যাপসের সমস্ত কাজ শেষ। এবার আমাদেরকে ফাইন ট্যাগটি আমাদের অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে। তো আমাদের বক্সের সাথে দেওয়া ফাইন ট্যাগ এবং তার একটি হোল্ডার দেওয়া থাকবে। আমি ফাইন ট্যাগটাকে নিয়ে নিচ্ছি। ফাইন ট্যাগের এই যে বাটনটা রয়েছে এখানে কিছুক্ষণ চেপে ধরে রাখলে প্রথমে আপনাকে এটা অন করার আপনি অপশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট বাটন দেওয়া রয়েছে। আমি বাটনটা ক্লিক করে চেপে ধরছি। দেখতেই পাচ্ছেন যখন আমি এখানে চেপে ধরছিলাম তখন 4 বার বিপ শব্দ হলো, এর অর্থ এটা অন হয়ে গেছে। আবার যদি আপনি এখানে চেপে ধরেন 2 বার বিপ হওয়া মানে এটা ডিভাইসটি বন্ধ হয়ে গেছে। এবং পুনরায় যদি আপনি এখানে আবার ক্লিক করে চেপে ধরেন 4টা বিপ হওয়া অর্থ আপনার ডিভাইসটি এখন কানেকশনের জন্য রেডি, অর্থাৎ এটা অন হয়ে গিয়েছে। এটা অন করার পরে দেখবেন আপনার অ্যাপসের কোণার দিকে একটি ব্লুটুথের সিম্বল দেওয়া রয়েছে। ব্লুটুথ যে সিম্বলটা রয়েছে সেখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার সার্চ লিস্ট চলে আসবে এবং সেখানে আপনার এই যে ডিভাইসটার এটার একটা ব্লুটুথ কানেকশনের জন্য একটা সিম্বল দেখাবে, যেমন FT, এরকম বিভিন্ন ধরনের নাম দেখাইতে পারে। যদি আপনি এখানে একটা ক্লিক করেন
সেক্ষেত্রে এই ডিভাইসটা কিন্তু এখন আমার ফোনের যে অ্যাপস রয়েছে সেটার সাথে কানেক্টিং হচ্ছে। আমার কিন্তু ডিভাইস সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে এবং অটোমেটিকলি এটা আমাদের ম্যাপের মধ্যে নিয়ে যাবে এবং এখানে বলতেছে এটার হচ্ছে যে কানেকশনটা সেটা রেডি হয়ে গেছে। এখন আমি চাইলে আপনার ট্যাগের একটা নাম দিতে পারেন, আমি জাস্ট নাম দিয়ে দিলাম যে সাকিব 1X, ঠিক আছে। এরপরে আপনি চাইলে এটা যেখানে ব্যবহার করতে চান, অর্থাৎ এটা আপনি বাইক, আপনার গাড়ি, আপনার যে কোনো ডিভাইস, আপনার হচ্ছে পেট ভালোবাসার যে পোষা প্রাণী রয়েছে সেটা হতে পারে, আপনার যদি ওয়ালেট থাকে সেটা হতে পারে। তো দেখবেন এখানে অনেকগুলো সিম্বল দেওয়া রয়েছে, আপনি যখন যেটার সাথে সেট করবেন আপনি চাইলে মনে রাখতে পারেন। অনেকে আমাদের থেকে এটা অনেকগুলো অর্ডার করে, কেউ তার বাইকের জন্য, তার প্রিয় বাচ্চার জন্য অথবা তার পোষা প্রাণীর জন্য ব্যবহার করে। তো আমরা যেহেতু এটা বাইকের জন্য ব্যবহার করব, আমরা নিচের থেকে দেখতে পাচ্ছি বাইকটা কোথায় আছে। তো আমরা সাপোজ মনে করেন আমাদের যে বাইকের অপশনটা ক্লিক করলাম অ্যান্ড নিচ থেকে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। আমাদের ডিভাইসটা কিন্তু এখন অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে বর্তমান লোকেশন কোথায়। এটা কানেকশন হওয়ার পরে অবশ্যই আপনার ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন এবং আপনার অবশ্যই ব্লুটুথটা অন রাখতে হবে এবং লোকেশন অন রাখতে হবে। সে কিছুক্ষণের মধ্যে আপনার সম্পূর্ণ লোকেশনটা সে কানেক্ট করে নিবে। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি বাটন রয়েছে, তার মধ্যে একটি রয়েছে ম্যাপের মতো সিম্বল। এখানে ক্লিক করলে আপনি কি এটা গুগল ম্যাপের মাধ্যমে দেখবেন নাকি এর নিজস্ব যে ম্যাপিং সিস্টেম রয়েছে ফাইন ট্যাগের, সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আমি যদি কনফার্ম করে দিই তাহলে কি হলো, এটা হচ্ছে ফাইন ট্যাগের নিজস্ব যেই লোকেশন ট্র্যাকার রয়েছে বা ম্যাপ রয়েছে ঠিক সেটা আপনাকে দেখাচ্ছে। তো আমি এখান থেকেও দেখতে পারেন অথবা আপনি এখান থেকেও দেখতে পারেন, যে কোনো একটা দেখলেই হবে। তো এখন বর্তমানে এটি আমাদের অফিস লোকেশন, অর্থাৎ আমাদের অফিসের মধ্যে যেটা আমি বসে আছি এটা এখানে দেখাচ্ছে এবং তার নিচে আপনি দেখতে পারবেন আপনার ফিল্টার ডাটা, অর্থাৎ আপনি যখন এটা ইউজ করবেন তখন কিন্তু আপনি লাস্ট 1 ঘন্টা ডাটা দেখতে পারবেন, লাস্ট 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা এবং একদিন, এবং পাশে আপনি কাস্টমাইজ করে কয়েকদিনের ডাটা দেখতে পারবেন, অর্থাৎ এটা কোথায় কোথায় গেছে। অনেকে ভাবেন যে এটা মনে হয় জিপিএস এর মতো ঠিক মতো কাজ করে না, কিন্তু আদৌ এটাকে জিপিএস এর মতোই কাজ করবে। আপনার ফোন যেখানে থাকুক না কেন এই ডিভাইসটি গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে এটার লোকেশন ট্র্যাক করে এবং ব্লুটুথ এবং ওয়াইফাই সিগন্যালের মাধ্যমেও লোকেশন ট্র্যাক করে আপনার এই ফোনের মধ্যে পাঠিয়ে দিবে। এবং এটা যদি আমি এখন নিয়ে কোথাও মুভ করি তাহলে কিন্তু আমাদের ডাটা দেখাবে, তাহলে দেখতেই পাচ্ছেন। এবং এখানে যে পাশে দেওয়া রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এটার ওভারঅল ডাটা দেখাবে, অর্থাৎ কোথা থেকে কোথায় আপনার লোকেশনটা মুভ হয়েছে সেটা কিন্তু দেখাবে। এবং এখানে আপনি ক্লিক করে ডাটাটাকে বারবার রিফ্রেশ করতে পারবেন। মিতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার প্রোফাইলের সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবেন। চাইলে এখান থেকে আরো কিছু চেঞ্জ অপশন রয়েছে, ডিসপ্লে টাইম, অর্থাৎ কোথায় কোন সময় ছিল সেই টাইমটা ডিসপ্লে করবেন কিনা, এই সমস্ত অপশনগুলো এখানে রয়েছে। এবং সবার বাম পাশে যদি কোনায় ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসটিকে আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার ডিভাইসে কত % চার্জ রয়েছে সেটা দেখতে পারবেন। এবং এই ডিভাইসটি যদি আপনার কাছাকাছি নিয়ে আসেন এবং যদি এটা ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু এটা বিপ শব্দ করে। কিভাবে, এই যে পাশে একটি মাইক আইকন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে এটা শব্দ হওয়া শুরু করছে, কানেক্টিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এটা যদি আপনার কাছাকাছি চলে আসে আপনার ডিভাইসের ঠিক 50 মিটারের মধ্যে, তাহলে কিন্তু আপনি বিপ শব্দটা শুনতে পারবেন। যেমন আপনি যদি আপনার ওয়ালেটে ইউজ করেন, ওয়ালেটটা কোথায় রাখছেন জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই শব্দের মাধ্যমে দেখতে পারবেন আসলে ওয়ালেটটি কোথায় রয়েছে। তো এই হলো ব্যাপার। যদি আপনি এটা যে ব্যবহার করতে যদি এটা চার্জ শেষ হয়ে যায়, আপনি তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কত % চার্জ রয়েছে। এটা কিন্তু চার্জ ব্যাটারিটা সেট আপ করা খুব সহজ। আপনি যদি এখানে ক্লিক করে জাস্ট এটা একটু এরকম মুভ করেন, অর্থাৎ এই যে অপশনটা রয়েছে চাপ দিয়ে জাস্ট একটু মুভ করলে কিন্তু এটা খুলে আসবে, তারপর আপনি ব্যাটারিটাও এখানে দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি এখানে লাগিয়ে জাস্ট আবার যদি এটা ক্লকওয়াইজ ঘুরাই দেন তাহলে কিন্তু এটা এখানে সিম্পলি আটকায় যাবে। এছাড়া যদি আপনি মনে করেন এটা চাবির রিংয়ে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এটার মধ্যে হোল্ড করেও আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু এইভাবে আপনি চাইলে আপনার চাবি রিং এর সাথে ব্যবহার করতে পারবেন, আপনার ব্যাগের সাথে লাগাতে পারবেন, ট্যুরে যাওয়ার সময় আপনি কিন্তু আপনার ট্রাভেল ব্যাগের সাথে ব্যবহার করতে পারবেন। এবং এটাকে যেহেতু খুবই ছোট্ট এবং খুবই লাইট ওয়েট, এটি আপনি আপনার বাইকের যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারবেন এবং বাইকে কোথাও লুকিয়ে রাখলে চোর কিন্তু জানতেও পাবে না এবং আপনি কিন্তু আপনার বাইক হারিয়ে যাওয়ার পরে লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো দেখতেই পারলেন কত সহজে আপনি এই ফাইন টেকটি আপনার ফোনের সাথে কানেক্ট করে ফেলতে পারলেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের 1xgadget.com এর হটলাইন নাম্বারে কল করেও আপনি যে কোনো সময় সহযোগিতা নিতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের এই ফাইন টেকটি আপনার প্রিয় বাইক থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ জিনিসের সিকিউরিটির জন্য ব্যবহার করুন এবং সব সময় আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।